আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো, 7 নম্বর অঙ্কগুলো। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো, আমি একটু লাল কালি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আশা করি তোমরা খুব সহজে বুঝবে। এখানে দেখো, এই খালি ঘর পূরণকরণে এই একটি আমার টেবিল দিয়ে দেওয়া আছে। এটাতে এখানে 10 দিয়ে দেওয়া আছে, এখানে দিয়ে দেওয়া আছে 12, এখানে 17, এখানে 10। এটাকে আমরা এমন ভাবে মান ধরবো, বীজগাণিতিক চলক ধরে আমি শূন্যস্থানগুলো পূরণ করব। অর্থাৎ এখানে এক্স ধরবো, এখানে ওয়াই ধরবো, এখানে এ ধরবো, এখানে বি ধরবো। এই সবগুলো মান ধরে এই এক্স এর মানও নির্ণয় করব, ওয়াই এর মান নির্ণয় করব, এ এর মান নির্ণয় করব, বি এর মান নির্ণয় করব। যেন এক্স এবং ওয়াই যোগ করলে মান হয় 10, এ এবং এ থেকে বি বিয়োগ করলে হয় 12, এবং এক্স আর এ যোগ করলে হয় 17, এবং ওয়াই মাইনাস বি, ওয়াই সাথে বি করলে হয় 10। আশা করি বুঝতে পারছো। তো এই সুবাদে আমরা এইভাবে মানটা ধরে নেব যেন তোমাদের সুবিধা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি এই যে অংশগুলো আলোচনা করেছি তা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখানে শুরুতেই যে কাজটা করতেছি, দেখো এখানে আমরা যেভাবে ধরতে বলেছি, এখানে এক্স একই এক্স ওয়াই, আর এখানে এ মাইনাস বি ধরে সমীকরণগুলো আমরা ফিল আপ করবো। সমীকরণগুলো কেমন ফিল আপ হয় একটু দেখে নাও। দেখো এখানে দেওয়া আছে এই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 10, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 10, এক নং সমীকরণ। আবার এটা দেখো, এই এই অংশটা একটা সমীকরণ। তাহলে দেখো এ মাইনাস বি, এই দেখো এ মাইনাস বি সমান সমান 12। এবার দেখো এখানে এই পাশে এই এক্স প্লাস এ, তোমাদের জন্য আমি আরেকবার এটা আলোচনা করতেছি যেন ক্লিয়ারলি বুঝো। প্রথম এই স্টেট যে মানটা আমি দেখাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান সমান 10, এটা হচ্ছে 1 নং। আশা করি বুঝতে পারছো। এটি এভাবে এক্স প্লাস ওয়াই, এটা হবে তোমার এই 1 নং। তারপর হবে এইভাবে এক্স প্লাস এ সমান সমান 17। দেখো এক্স প্লাস এ সমান 17, এটা 2 নং। আবার ওয়াই প্লাস বি, দেখো ওয়াই প্লাস বি, সরি ওয়াই মাইনাস ওয়াই মাইন সরি ওয়াই প্লাস বি, দেখো ওয়াই প্লাস বি সমান হচ্ছে 10। এবং এই দেখো এ মাইনাস বি এর মান হচ্ছে 12, এ মাইনাস বি এর মান হচ্ছে 12। এইভাবে আমরা 4টা সমীকরণ ধরে নেব। তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে এই সমীকরণগুলো ধরে নিয়েছি। এইভাবে একটি, এই আবারও বলি, এই বরাবর লম্বালম্বী একটি, এটা 1 নং সমীকরণ। এবার দেখো এই লম্বালম্বী যে সমীকরণ, এটা হচ্ছে তোমার এই 2 নং সমীকরণ। এই লম্বালম্বী যে মানটা দেখো মাঝখানে এই ওয়াই প্লাস বি, এইটা হচ্ছে তোমার 3 নং। এবং এই দেখো এই লম্বালম্বী যে মানটা আছে, এটা হচ্ছে a মাইনাস বি সমান সমান, এটা হচ্ছে তোমার 4 নং। আমরা 4টা সমীকরণ এখানে আমরা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এক্স প্লাস ওয়াই 10, 1 নং দিলাম, এক্স প্লাস এ 2 নং, এক্স প্লাস বি 3 নং, এবং a মাইনাস বি সমান সমান 4 নং। 4টা সমীকরণে আমরা লিখলাম। আশা করি এগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো, এবং এটা এইভাবে সবগুলো আমরা সলভ করতে হবে। এবার আমরা কাজ করব কি, এই 4 নং সমীকরণ হতে পাই। দেখো আমরা এই মানগুলো সলভ করব। এবার আমরা এই সমীকরণ থেকে সমাধান করব। 4 নং সমীকরণ তো তোমরা দেখতে পারতেছো কোনটি। তাহলে 4 নং সমীকরণ থেকে আমরা দেখো এই a মাইনাস বি ছিল কত, a মাইনাস বি ইকুয়াল টু 12। এখান থেকে আমরা জাস্ট শুধু a এর মান নির্ণয় করব। a রয়ে গেল 12 এর পাশে, এই পাশে ছিল দেখো মাইনাস বি। এটা সমীকরণের বা সমান চিহ্নের ওই পাশে গেলে এটা হয়ে যায় বি, প্লাস বি ছিল মাইনাসের পাশে প্লাস। অর্থাৎ এই a ইকুয়াল টু 12 প্লাস বি, a ইকুয়াল টু 12 প্লাস বি। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কাজ করব, এই a এর মানটা আমরা বসাবো। দেখো a এর মানটা আমরা এই 2 নং এ বসাবো, এই 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে যদি 2 নং সমীকরণে বসাই, তখন আমার সমীকরণটা কি হবে আমরা একটু দেখে নেই। দেখো x রয়ে গেল, x রয়ে গেল, a এর মান হচ্ছে এই a এর মান হচ্ছে এখানে এই 12 প্লাস বি, 12 প্লাস বি বসালাম, ইকুয়াল টু 17, ইকুয়াল টু 17। আশা করি এটা বুঝতে পারছো। এই সমীকরণে আমরা এই 2 নং সমীকরণে বসাবো। বসানোর পরে দেখো এখানে থাকতেছে এই x রয়ে গেল, এই পাশে বি রয়ে গেল, এখানে 17, এইটাই পাশে ছিল প্লাস সমীকরণের, এটা ওই পাশে গেলে -12 হয়ে যায়। আশা করি বুঝতে পারছো।
অর্থাৎ এটি পাশে প্লাস ওইটা, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস বি 17 থেকে 12 গেলে থাকতেছে 5। তাহলে এইটাকে এবার আমরা এই এক্স প্লাস বি এর মান নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হবে, এই লক্ষ্য করো, এই এখান থেকে শুধু বি এর মান নির্ণয় করব। এক্স প্লাস বি তোমার ছিলই, এখান থেকে শুধু বি মানটা রেখে দিলাম, আর এক্সটাই পাশে ছিল প্লাস, ওই পাশে গিয়ে চলে গেল মাইনাস। আশা করি বুঝতে পারছো। আবার বলি, এইটাই পাশে ছিল প্লাস, ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাস। শিক্ষার্থীরা, এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেম নেই। তাহলে এখান থেকে বি এর মানটা আমরা পেলাম। দেখো, আমরা একবার একবার 2 নং এ বসিয়েছি, এবার আমরা বসাবো 3 নং এ। কারণ 2 নং এ আমরা বি এর মান পেয়েছি। এবার বি এর মানটা আমি যদি 3 নং এ বসাই, তাহলে আমি এখানে এক্স ওয়াই দুইটাই পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। তাহলে 3 নং এ যদি বসাই, দেখো এখানে হয় এই 3 নং ছিল এখানে ওয়াই প্লাস বি, ওয়াই রয়ে গেল, এই ওয়াই রয়ে গেল। আশা করি বুঝতে পারছো, এই ওয়াই রয়ে গেল। আর দেখো এই এখানে বি এর মান হচ্ছে আমার কত, এই 5 মাইনাস এক্স। তাই এই 5 মাইনাস এক্স বসালাম, ইকুয়াল 10। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই দেখো এখান থেকে ক্যালকুলেশন করে ফেলি, বা ওয়াই মাইনাস এক্স এটাকে এই পাশে রাখলাম, আর এই প্লাস 5টাকে সমীকরণ ওই পাশে নিলে -5 হয়। তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু 10 মাইনাস 5। এবার আমরা এখান থেকে এই 10 থেকে 5 গেলে থাকতেছে 5, এটা 5 নং দিলাম। তাহলে আমাদের মূল কাজ এতক্ষণ আমরা সলভ করতে পারলাম। অর্থাৎ এবার আমার কাজ থাকবে, দেখো এক্স প্লাস ওয়াই একই রকম, এক্স প্লাস ওয়াই আছে, এখানে এই এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমার এই দুই কাজটা হয়ে গেল। এবার আমরা 1 এবং 5 এই দুইটা সমীকরণ একবার যোগ করব। যোগ করলে এবং বিয়োগ করলে মানগুলো আমরা সহজেই চলে আসবে এক্স ওয়াই এর। এতটুকুই আমার মেইন কাজ। শিক্ষার্থীরা, এতটুকুই আমাদের মেইন কাজ। এইটা শুধু আমাদের এক্স মাইনাস ওয়াই আকারে প্রকাশ করাটাই হচ্ছে মেইন কাজ। তোমরা আবারও বলি, প্রথম 4 নং থেকে এর মান বের করবা, এর মান তোমরা 2 নং এ বসাবে, 2 নং বসানোর পর বি এর মান পাবা, বি এর মানটা 3 নং এ বসাবা, তাহলে 5 নং পাবা। অর্থাৎ এই যে কাজটা আমার 1 নং আর 5 নং দিয়ে মেইন কাজ। এতটুকু আসাটাই মেইন। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা এই সলভ করব, এই 1 এবং 5 যোগ করব। তাহলে এক্স নাম্বার সমীকরণ ছিল এক্স প্লাস, দেখো এখানে এই হুবহু লিখে ফেলেছি, এই এক্স প্লাস ওয়াই সমান সমান 10, এবং 5 নং এর মান বসাবো। 5 নং হবে তোমার এক্স মাইনাস ওয়াই। দেখো আমরা এখানে সলভ করতেছি, এক্স মাইনাস ওয়াই যে মানটা এখানে সলভ করতেছি। দেখো এই এক্স প্লাস ওয়াই মান 10, 1 নং থেকে এটা এনেছি, এটা ছিল 1 নং, আর এটা ছিল আমার কত, 5 নং। এই 5 নং তো এখান থেকে এটা আছে, সো এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। এবার দেখো এই 80টা কারা যায় প্লাস মাইনাস, বা থাকতেছে আবার একটা ওয়াই যোগ করলে হয় 2টা ওয়াই। আশা করি বুঝতে পারছো। আমরা আশা করি বুঝতে পারছি কিভাবে যোগ বিয়োগ হয়। তাহলে এবার আসো, সুতরাং ওয়াই ইকুয়াল টু এই 15 ছিল 15/2, অর্থাৎ 2y ইকুয়াল টু ছিল 15, বা এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত, এই 15/2, এটা হয় 7.5। শিক্ষার্থীরা, আশা করি এতটুকু অংশ তোমরা স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিভাবে আমরা ওয়াই এর মান নির্ণয় করলাম। এই ওয়াই এর মান নির্ণয় করার পর এবার আমরা বাকি কাজটা সলভ করব। দেখো এই ওয়াই এর মান আবার 5 নং এ বসাবো, যেহেতু ওয়াই এর মান 7.5 পেয়েছি, 5 নং এ বসালে এখান থেকে সহজে নির্ণয় করে ফেলবো। তাহলে ওয়াই এর মান বসালে, এই দেখো ওয়াই এর মান এখানে 5 নং ছিল, এটা এই 5 নং এ ওয়াই এর মানটা বসালাম। তাহলে ওয়াই এর মান ছিল 7.5, এই 7.5 বসালাম, মাইনাস এক্স ইকুয়াল টু 5। এবার আমাদের কাজ থাকবে এই 7.5 মাইনাস 5 ইকুয়াল টু এক্স, এইটাই পাশে ছিল মাইনাস, ক্রমিক সমানের ওই পাশে গিয়ে এটা হয়ে গেল প্লাস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে কোশ্চেনটা, এখান থেকে 7 থেকে আমি যদি এখানে 7.5 থেকে আমি 5 বিয়োগ করি, থাকতেছে 2.5। অর্থাৎ আমি ওয়াই মান নির্ণয় করতে পারলাম, এক্স এর মান নির্ণয় করতে পারলাম। এর মান হচ্ছে 2.5। অর্থাৎ এই 7.5 থেকে 5 বাদ দিলেই তোমরা এটা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার দেখো এই মানগুলো আমাদের ওই সমীকরণ, এখান থেকে এ এর মান আছে, বি এর মান আছে, এই 2 নং এ বসাবো এবং
3 নং এ বসাবো। 2 নং 3 নং এ বসালেই সহজেই আমাদের মানগুলো চলে আসবে, a এবং b এর মানগুলো। তাহলে আমরা এখানে বসাই। তো আমরা এখানে বসাবো, দেখো x এর মান আমরা 2 নং সমীকরণে বসাই। এই 2 নং সমীকরণ ছিল, এই লক্ষ্য করো, এই 2.5 প্লাস a ইকুয়াল টু 7, অর্থাৎ এখানে এই x এর মানটা বসালাম 2 নং সমীকরণ। তারপর দেখো এটা এই পাশে ছিল প্লাস, এটার পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করলে এই মানটা হয়ে যায়, এর মান হচ্ছে এই 14.5, অর্থাৎ এর মানটা আমাদের 14.5 হয়ে গেল। এবার দেখো 4 নং সমীকরণ, এবার এর মানটা 4 নং সমীকরণে বসাবো। 4 নং সমীকরণটা কি ছিল তোমরা জানো, ছিল a মাইনাস b ইকুয়াল টু 12। তাহলে আমরা অথবা 5 নং এ বসাতে পারি, যে কোনো এক জায়গায় বসালেও হয়। আমরা 4 নং এ বসাবো এর মানটা, তোমরা চাইলে যে কোনো সমীকরণে বসাতে পারো। তাহলে এখানে এর মান যদি 4 নং এ বসাই, তাহলে এর মান ছিল এখানে এই 4 দেখো এই মানটাই বসালাম, 14.5 মাইনাস b, 14.5 মাইনাস b। এবার দেখো এই 14.5 এই বিতে পাশে ছিল মাইনাস, এই পাশে গিয়ে হয়ে গেল প্লাস, আর 12 এর পাশে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস হয়ে গেল মাইনাস। মানে সমানের ওই পাশে গেলে প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে সুতরাং বি এর মান পেলাম আমরা এখানে এই 14.5 থেকে 12 গেলে এই 2.5। তাহলে আমরা এখানে দেখো a এর মানও পেলাম, b এর মানও পেলাম, আমরা x এর মানও পেলাম, y এর মানও পেলাম। সবগুলো মান যেহেতু আমরা নির্ণয় করে ফেলেছি, এবার সবগুলো মান আমরা নিয়ে বসাবো ওই যে আমাদের মূল যে অংশটা ছিল এই অংশটা বসাবো, অর্থাৎ একটাই ছিল আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। শূন্যস্থানে প্রথম ছিল এই এখানে দেখো x প্লাস ওয়াই, x y এর মান বসালাম, a এবং b এর মান বসালাম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে 2.5 আর এটা হচ্ছে 7.5। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। যদি কারো প্রবলেম থাকলে সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার। শিক্ষার্থীরা, এবার আমরা খ নম্বর কোশ্চেনটি সলভ করবো। হুবহুব একই নিয়ম আগের মতোই আমরা যেটা দেখেছি। এই যে অংশটিতে আছে, ধরো এই অংশটিতে আমি এই এক্স বসাবো, এই অংশটিতে ওয়াই বসাবো, এটাতে এ বসাবো, এটাতে বি বসাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। তবে এখানে একটু চেঞ্জ হয়েছে, আগে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এতটুকুই, আর কিছু না। তাহলে আমরা ওইভাবে সমীকরণটা আমরা একটু সাজিয়ে নেব। তো তোমরা কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আসো আমরা এই কোশ্চেনটাতে ঠিক আগের মতো আমরা ধরে নেই, এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15 ছিল, 15 লিখে ফেললাম, এখানেও 15, আর এখানে হচ্ছে তোমার 12, এখানে হচ্ছে 2। ঠিক আগের মতোই আমরা 4টা সমীকরণ ধরবো। 4টা সমীকরণ বিষয় তোমরা বুঝতে পারছো। এই দেখো x প্লাস ওয়াই সমান 15, দেখো 15, এবং আমার x প্লাস a সমান সমান 12, এবং y মাইনাস b সমান সমান 2। এটা ছিল এই y মাইনাস b, দেখো এই y মাইনাস b সমান সমান ছিল, এবং আরেকটা ছিল এই a প্লাস b, এই একটিতে এই a প্লাস b সমান সমান ধরলাম 4 নং সমীকরণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা আমরা এর আগে আলোচনা করছিলাম, এতটুকু নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। শিক্ষার্থীরা, ঠিক আগের মতোই প্রথমে আমরা এই 4 নং সমীকরণ থেকে নেব। 4 নং সমীকরণ থেকে ছিল কত, এই a প্লাস বি সমান সমান দেওয়া ছিল 15। এখান থেকে আমরা a এর মান নির্ণয় করলাম, a রাখলাম, তাহলে 15, এটি পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে মাইনাস 15। তাহলে এইটা আমরা আশা করি বুঝতে পারি। এবার a এর মান আমরা এই 2 নং সমীকরণ বসাবো সেম আগের মতোই। তাহলে এই এর মান হচ্ছে, দেখো এই এর মান হচ্ছে আমার এখানে এর মান হচ্ছে 15 মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 15 মাইনাস বি, তাই 15 মাইনাস বি বসালাম ইকুয়াল টু 12। এক্স এর জায়গাতে এক্স রয়ে গেল, আর এর মান হচ্ছে 15 মাইনাস বি সমান সমান 12। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো এই এক্স রয়ে গেল, এখানে থাকতেছে এ মাইনাস বি, এই 15 এর পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাস, তাহলে 12 মাইনাস 15। আশা করি তোমরা এই অংশটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কারো মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বোঝাতে। অর্থাৎ আগের মতোই কাজটা আমরা সলভ করেছি। শিক্ষার্থীরা, আমি আরো একবার তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি না বোঝো কমেন্টস করবে। দেখো এই 4 নং সমীকরণ হচ্ছে এটা। এই 4 নং সমীকরণে আমি
এই a ইকুয়াল টু 15 বসিয়ে পাবো 4 নং। 4 নং যদি সমীকরণে বসাই, দেখো a এর মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে a এর মানটা আমরা বসাবো। লক্ষ্য করো, এই 4 নং সমীকরণ থেকে আমরা a এর মানটা পেয়েছি, আবার আলোচনা করতেছি। এবার এই a এর মানটা আমরা এই 2 নং এ বসাবো, যদি আলোচনা একবার করেছিলাম। তাও দেখো এখানে এই a এর মানটা এখানে বসালাম, বসানো ক্যালকুলেশন করার পরে এবার এই দেখো এটা পজিটিভ আছে, এটা ওই পাশে নিয়ে নেব, ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। দেখো ওইটা শুধু মাইনাস বি রয়ে গেল, এই 15টাই পাশে চলে গেল মাইনাস হয়ে। তারপর আমরা এই 12 থেকে -15 গেলে থাকতেছে আমার কত, এই অর্থাৎ এক্স মাইনাস বি ইকুয়াল টু -3। আশা করি বুঝতে পারছো। তাহলে এক্স মাইনাস বি, এখান থেকে আমি শুধু বি এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো বিতে পাশে আছে তোমার মাইনাস, এই পাশে হয়ে গেল প্লাস। তাহলে আর থ্রিটা এই পাশে ছিল মাইনাস, সমানের ওই পাশে গিয়ে হয়ে গেল প্লাস। এবার আমরা এই মানটা পুনরায় বসাবো। দেখো অর্থাৎ এই বি ইকুয়াল টু কত হচ্ছে, এই এক্স প্লাস 3, এখানে ছিল বি, এখানে ছিল এক্স প্লাস 3। আশা করি বুঝতে পারছো এই মানে পক্ষান্তর করে যে মানটা বি নির্ণয় করলাম। তাহলে দেখো আমার এ এর মানও নির্ণয় হয়ে গেল, বি এর মানও নির্ণয় হয়ে গেল। এবার এ এবং বি এর মানটা আমরা যদি এখানে বসিয়ে ফেলি, এ এর মানটা বসাবো। লক্ষ্য করো 2 নং এবং 3 নং এর বসালে আমরা সহজেই সমীকরণগুলো পেতে পারি এক্স ওয়াই। তাহলে দেখো আমার বি এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে বসাই, তাহলে দেখো এই 3 নং সমীকরণ ছিল এখানে ওয়াই, এই মাইনাসের মাইনাস, বি এর মান ছিল এখানে এই এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 বসালাম, ইকুয়াল টু হচ্ছে, লক্ষ্য করো, 8 ইকুয়াল টু 8। আশা করি তোমরা এই অংশটা স্পষ্ট বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে ওয়াই মাইনাস, এখানে প্লাস মাইনাসে -3 মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স ইকুয়াল টু। এবার এখান থেকে আমরা এই পাশে দেখো 3 আছে, এইটাকে আমরা এই পাশে নিয়ে নেব, তাহলে +3 হয়ে যাবে, কারণ আমি এখানে এক্স মাইনাস ওয়াই আমাদের প্রয়োজন। তাহলে দেখো এই ক্যালকুলেশন করলে ওই পাশে চলে গেল। এবার আমরা মানটা নির্ণয় করলাম, অর্থাৎ এই ওয়াই মাইনাস এক্স রয়ে গেল, এই -3টা এই পাশে চলে আসলো, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে আমার মূল কাজ এই 5 নং এবং 1 নং, এই দেখো এই দুইটা সমীকরণ আমার খুব প্রয়োজন ছিল। এই দুইটা সমীকরণ থেকেই আমাদের বাকি কাজগুলো করা। আবার বলি, এই সমীকরণ দুটো নির্ণয় করা হচ্ছে আমার মেইন কাজ। আশা করি বুঝতে পারছো, অন্য কোনো বিষয় না, এটা আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। এবার দেখো, এবার আমরা এই 1 আর 5 আমরা যোগ করবো, একবার যোগ করলে খুব সহজেই মানটা পেয়ে যাবো। এক্স প্লাস ওয়াই ছিল 15 1 নং, আর 5 নম্বর তো ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। দেখো যোগ করলে এই এক্স আর এক্স কাটা যায়, থাকতেছে 2y ইকুয়াল টু থাকবে কত তোমার এই 20। খুব সহজে আমরা বলতে পারি। তাও তোমাদের সাথে একবার আমি টাইপ করে দেখাচ্ছি। তাহলে এখানে 2y ইকুয়াল টু 20। এবার দেখো, বা y ইকুয়াল টু কত হবে 10, এখানে ছিল 20, এটাকে যদি আমি 2y ইকুয়াল টু 20, এখান থেকে যদি আমি এই y ইকুয়াল টু কত, এই 20/2 কাটলে হচ্ছে কত 10। সুতরাং আমার y ইকুয়াল টু হচ্ছে কত, এখানে এই 10, y ইকুয়াল টু 10। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে বলবে। এবার দেখো এই ওয়াই এর মানটা আমরা এই 5 নং সমীকরণে বসাবো, বসালে সরাসরি এক্স এর মানটাই পেয়ে যাব। তাহলে দেখো এই আমরা এখানে ওয়াই মাইনাস 5 ছিল, এটা তোমার 5 নং সমীকরণ। 5 নং সমীকরণ আমি ওয়াই এর মানটা যদি বসাই, এই তাহলে কত হচ্ছে, ওয়াই এর মান ছিল 10 বসালাম, এখান থেকে 10, এই 10 বসালাম, কারণ এখান থেকে ওয়াই এর মান নিয়েছি, ওয়াই এর মানটা 10 বের করছে। এবার দেখো ক্যালকুলেশন করার পরে তারপর মানটা হচ্ছে এখানে, তাহলে বা এক্স ইকুয়াল টু এই দেখো এক্স টি পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়, ডাইরেক্ট পক্ষান্তর করলাম, এভাবে দেখাচ্ছি। এই 10 ওই -5, আর ওইটাই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। পরবর্তীতে পক্ষান্তর করলে এক্স এগুলো কত হচ্ছে, এই 10 - 5 × 5। তাহলে অর্থাৎ এভাবে পক্ষান্তর করে দেখালাম। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাই ক্লিয়ার করে দেখানোর জন্য। এবার দেখো, এবার এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেয়। তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, তোমরা অলরেডি জানো। 2 নং সমীকরণ ছিল এক্স প্লাস এ ইকুয়াল টু 12। আশা করি বুঝতে পারছো। এবার এখানে বসালে আমরা এর মানটা সরাসরি পেয়ে যাব। তাহলে দেখো এই এক্স এর মান 5 বসালাম, এর প্লাস 12, বা এখানে এর হয়ে গেল, এই পাশে 5, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল। তারপর মাইনাস হলে 12 থেকে 5 গেলে থাকতেছে 7। আবার এর মান আমরা 4 নং এ বসাবো। 4 নং বসালে আমরা সরাসরি এখানে বি এর মান পেয়ে যাব।
তাহলে ছিল আমার এই a প্লাস b ইকুয়াল টু 15। আশা করি তোমরা তাও একবার তোমরা 4 নং সমীকরণটা দেখে নাও। এটা ছিল 4 নং a প্লাস b ইকুয়াল টু 15। এখানে মান বসিয়েছি। তোমরা শুরু থেকে আশা করি এভাবে লিখে এসেছো। তারপর এখান থেকে b ইকুয়াল টু দেখো 15 মাইনাস 7 ইকুয়াল টু 8। আশা করি এটাও বুঝতে পারছো। b ইকুয়াল টু, এটা এখানে প্লাস ছিল, এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, c ইকুয়াল টু। তাহলে দেখো আমি এখান থেকে a এর মান পেলাম, b এর মান পেলাম, এই x এর মান পেলাম, y এর মান পেলাম। তাহলে আমার মূল কাজ হয়ে গেল। এই সবগুলো মান কিন্তু আমরা এখন কোথায় নিয়ে বসাবো বলতো? ওই প্রথম যে সমীকরণটা ছিল সেখানে বসাবো। অর্থাৎ এই সবগুলো মান দেখো আমরা এখানে এই এক্স ওয়াই এ ও বি এর মান আমরা শূন্যস্থানে বসাবো। তাহলে শূন্যস্থানটা কি ছিল? এই শূন্যস্থান ছিল এটা। এই এক্স এর মান ছিল এখানে 5, ওয়াই এর মান 10, এ এর মান 7, বি এর মান হচ্ছে 8। এটা একটু মিসিং হয়েছে, এখানে মাইনাস। দেখো এখানে এই 5 প্লাস 10 ইকুয়াল টু 15 এবং 5 প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস 12। এটা 8, 7, 8 হচ্ছে 15। এই 10 থেকে 8 গেলে থাকতেছে। আশা করি তোমরা এই অংশটি ক্লিয়ার বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেখানে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো সহজ করে বিষয়টা বোঝাতে। যদি প্রবলেম মনে করো, আর প্রবলেম না হলে তো ভালোই। তো শিক্ষার্থীরা, তো এবার আমরা সর্বশেষ যে বিষয়টা তোমাদের সাথে সলভ করবো। আমরা এতক্ষণ যা সলভ করছিলাম তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারছিলে। তাহলে প্রথম আমার এটা ছিল, এই মানটা ছিল আমার এই 2.5 ছিল এটা, আর ওখানে মানটা ছিল আমার 7.5। ওয়াই মানটা ছিল 7.5, এর মান ছিল আমার এই 14.5 এবং ওয়াই মানটা ছিল আমার এখানে এই 2. নাম্বারটা তোমরা আশা করি এটাকে দেখছিলে। আমরা এক্স এর মান নির্ণয় করছিলাম 5, ওয়াই মান নির্ণয় করছিলাম 10, আর আমরা এখানে এ এর মান নির্ণয় করছিলাম 7, বি এর মান নির্ণয় করছিলাম আমরা। এবার দেখো তোমাদের এটা এই 2.5 প্লাস 14.5 ইকুয়াল টু 17। 2.5 প্লাস 7.5 ইকুয়াল টু বরাবর 10। 14.5 থেকে 2.5 গেলে থাকতেছে 12। 7.5 আর প্লাস 2.5 এই দুটো যদি যোগ করি, যোগ করলে হয় 10, যোগ হয়ে গেল। এবার দেখো এই 5 আর 10 যোগ করলে 15 হয়। আবার দেখো এই 7 এবং 8 যোগ করলে 15 হয়। এটা দেখো 7 এবং 5 যোগ করলে 12 হয়। 10 থেকে 8 গেলে 2 হয়। অর্থাৎ এই মানটা আমার সম্পূর্ণরূপে স্যাটিসফাই হলো। শিক্ষার্থীরা, আশা করি আমাদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।